হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর দেখো বন্ধুরা কি হচ্ছে, দেখো রাত থেকে পুরো বৃষ্টি চালু হয়েছে, দেখছো? আর দেখো মানে রাত্রিরে হয়েছে, আবার ফের সকালে। দেখো কী করে কি করব বুঝতে পারছি না। তো আমি এক্ষুনি উঠলাম, আর এখন বাজে প্রায় 7টা। ঘুমিয়ে গেছি। আজ রোদ মানে মেঘলা মেঘলা ওয়েদার। আর দেখো দেখতে পাচ্ছ তোমরা আকাশ, আর দেখো কালো হয়ে আছে। আর দেখো বৃষ্টি তো ঝরেই যাচ্ছে। আমার মা বাড়িতে জল ধরতে গেছে এরকম বৃষ্টিতেই। আর আমি চলো দুয়ারটা ঝাঁট দিয়ে দিচ্ছি। চলো তো দিয়ে দিই, তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। চলো। বৃষ্টি হলে কি বলো তো বন্ধুরা, বৃষ্টি হলে ও বাড়িতে যাওয়া আসা খুব আমাদের মুশকিল হয়ে যায়, জানো? কারণ ও বাড়িতে সব তোমরা জানো, জল টল পুকুর, তারপরে সব কিছুই ও বাড়িতে, কাঠ সব কিছু। কী করবো বলো, কিছু করার নেই। যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে বৃষ্টি তো হবেই, তাই না বলো? আষাঢ় মাস পড়ে গেছে, আষাঢ় মাসে তো জানো বৃষ্টি। চলো আমি ঝাড়টা দিয়ে দিই। চলো আমি মশাটা দিয়ে দিচ্ছি চৌকাঠে। এই যে বৃষ্টির দিনে বেশি যখন আমি চৌকাঠগুলোই দিয়ে দেবো, হ্যাঁ বন্ধুরা? তাহলে চৌকাঠগুলোই মাথা দিয়ে দিই। আর বৃষ্টি হলে না কি বলো তো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু ও বাড়িতে মুশকিল গো আমাদের যাওয়া। ওটাই ভাবছি যে ও বাড়িতে যাবো কী করে, বলো? এটাই ভাবছি, জানো বন্ধুরা, কী বলবো। না হলে তো বৃষ্টি হলেও ক্ষতি নেই, আর ভিজে ভিজে কাজ করে না। চলো বন্ধুরা, দেখো আমার দিদা বাসন মাজতে যাচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু কি করবে, এই যে হালকা হালকা পড়ছে। দেখো যাচ্ছে, পা পুরো ঢুকে যাচ্ছে, দেখছো? দেখো আদা হয়েছে, জল পড়ছে কিন্তু হালকা হালকা, মানে গুঁড়ি গুঁড়ি। আবার জোর পড়বে, ওই জন্য বাসনগুলো চলো তো মেজে নিয়ে চলে আসবো। তোমরাকে দেখাতে পারবো না, কারণ অনুষ্কা তো জল বৃষ্টি যেতে পারবে না ও বাড়িতে। তো আমি যাব, মেজে নিয়ে আসবো। চলো তো মেজে নিয়ে আসি বন্ধুরা। দেখছো কি প্রচণ্ড কাদা হয়েছে। চলো। আর দেখো বন্ধুরা, জলের বোতল নিয়ে আমি চলে এসেছি জলপুরে। দেখো বন্ধুরা আমার বিছানা কেমন হয়েছে, বিছানাটা গুছিয়ে নেবো, মশারিটা তুলে একবারে। চলো তোমরা দেখো। যাই হোক, বৃষ্টি পড়ুক যাই হোক বন্ধুরা, কাজ কিন্তু করতে হবে, তাই না বলো? কাজ না করলে হবে না। আর পাগুলো আমি তুলে রেখেছি, দেখছো? কারণ পায়ে আমার কাদা, পা নামাচ্ছি না। চলো বিছানাটা গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, বিছানাটা একদম টান টান করে গুছানো হয়ে গেছে। এই দেখো, চলো এবার ও বাড়িতে চলে যাবো। চলো। চলো ঝাড় দিয়ে দিই আমি, কাদা হোক আর যাই হোক ঝাড় দিতে হবে, জানো বন্ধুরা? নাহলে বাড়ি থেকে যাবে, তো বাড়িটায় ঝাড় দিয়ে দিই, না দিয়ে দিতে হবে। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখছো? মাথায় এই গামছাটা আমি নিয়েছিলাম, না হলে আমার মাথা গামছা না, মাথা ভিজলে, ওই জন্য গামছাটা নিয়েছিলাম। চলো আমি ঝাড়ু মেরে দিই। জল এসছে বোতলে, তো জল পুরে নিয়ে গেলাম। এবার বাথরুমে জল পুড়ছি। আয় দেখো, চলো। এই যে কালো গামলিটাই পুড়ে নিচ্ছি, জানো তো? কারণ হচ্ছে প্রচুর জল লাগবে, দুটো বালতিতে ভর্তি হয়ে গেছে, আর এই কালো গামলিটাই পুড়ে নিচ্ছি। চলো এই গামলি পুরো আমি ভর্তি করে নিই জল ভরে। আর আমাদের কাদায় দেখো কী অবস্থা। চলো বন্ধুরা, জলটা ভর্তি করে নিয়ে আমি পূজা করে নিচ্ছি। বেশ খানে একবারে করে ঘর চলে যাবো, 14 বার ভিজবো না। চলো মাথায় এটা নিয়েছি, বৃষ্টি হচ্ছে আর জোর পড়ছে বৃষ্টিটা। চলো দেখো বন্ধুরা কত জোর জল পড়ছে, দেখো বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ঘামাচি পড়ে যাওয়ার যার যার ঘামাচি আছে। বৃষ্টির দিনে এখানে ঝাঁট দিচ্ছি, কাজ হচ্ছে, এখানে সমস্ত বালিগুলো ভিজে আসছে, এগুলো পা দিলে পুরো হলুদে যাবো,
চলো বন্ধুরা, চান তো একবারে স্নান করে নিয়েছি। চলো এবার আমি চুলটা ভালোভাবে ঝেড়ে নেবো, তুমি দেখতে পাবো। তোমরাই বলেছিলে দিদিভাই চলো চুল ভালো হচ্ছে কি বলো দিদি, হচ্ছে কি বলো, হচ্ছে কি বলো, বৃষ্টির জল পড়ছে না, হচ্ছে কি বলো। আর আমার কি সুন্দর লাগছে। এখানেই চুল থাকে তো নাকি? চলো আমার ঝাড়া হয়ে গেছে, আর অনুর পালা, অনুকে এবার স্নান করানো হবে। চলো দিদি ভাইরা।